তো সকালে দেখো চা করে নিলাম, দুধ চা ছাড়া না রচা খেতে ইচ্ছা হয় না। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে যখন বৃষ্টি হয়। কিন্তু এটাই কি আমাদের এখানে গাছপালা কম, এইটা সবাই বাড়িতে ছোট ছোট ছাদে টাদে লাগায় গাছ, সেই কিন্তু আকাশে আর মানে আকাশটা তো দেখাই যায়। এই তো এটা চা খেয়ে নিচ্ছি আর বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা কিন্তু আমার গলা খুশকে শরীরটা খারাপ লাগছে। বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি। টাটা দিয়ে দাও দাদুকে। না, কেক পাঠাবে, দাদু কেক পাঠাবে। মর্নিং মা। মামা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এখন যে 9:30, মনেই হয় না যে 9:30 বাজে। আর তুমি পাপা চলে গেছে, তোমাকে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যায়নি মা? চলো তুমি ব্রাশ করবে। হ্যাঁ, কি ব্রাশ করবে? খাচ্ছ কেন? ব্রাশ করবে না? কালকে রাতে 12টার দিকে যেমন বৃষ্টি সেরকম ঝড় হচ্ছিল। এর আগের দিনের ঝড় মনে হচ্ছিলো কি কালকে রাতে হয়েছে। এখন দেখো 9:30 বেজে গেছে, মনেই হচ্ছে না 9:30 বাজে। ঘুম থেকে উঠেছি আমরা 9টার সময় আজকে, মানে একবার ঘুমিয়েছিল 7টার দিকে। আমি বলছি ঘুম পাচ্ছে, ঘুমাই। তারপরে আবার ঘুমিয়ে দেখছি 9টা। আমার শ্বশুর যায়নি দোকানে, শাশুড়ি একা একা গেছে। আবার ডেকে চাটা করে চাটা খেয়ে চলে গেল। মেয়ে দেখি করছে, আর মেয়ে কালকে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে, সারা রাত না খেয়ে ঘুমিয়েছিল। তাই তো সারাদিন ঘুমাইনি তো, গরমে মাছি চলে গেছে। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। চলো মেয়েকে এখন ব্রাশ করাবো, করে খাওয়াবো। হ্যাঁ, তোমার হাওয়া লাগছে? ওর হাওয়া লাগছে তো সেই জন্য এখানে বসে থাকতে বলছে, ঘরে যাবে না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়েছে আর মাছ আছে, রান্না করবো। কালকে রাতেবেলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাওয়ার পর থেকে আমার গলার আওয়াজ আবার আলাদা হয়ে গেছে, আর ঠান্ডা লাগার মতন হয়ে গেছে, গলা খুসখুস করছে, সারা রাত খুব কষ্ট হয়েছে। তো এই জন্য সকাল সকাল চা খেয়ে নিলাম। ভাবছিলাম এখন গরম জল খাবো, কিন্তু গরম জল খাওয়া হয়নি। চলো ভাত দেবো, মাছ। ও মাছ খাবে তো, চলো ব্রাশ করতে হবে তাহলে। তুমি আগে ব্রাশ করবে তারপরে তো মাছ খাবে। ব্রাশ না করেই মাছ খাবে তাহলে? চলো ব্রাশ করে দিই। হ্যাঁ, এই ব্রাশ করতে হয় প্রতিদিন সকালে, মুখে থাকে, তাই না? মা এমন করলাম তাই লেগে গেছে, দেখেছ তো। এখন সময় হলো 11:30, শান্তি নেই। শান্তি নেই বলতে মেয়েটার জ্বর এসছে, এই ছেলের জ্বর হলো, ছেলে এখন ভালো আছে, আবার আজকে ভীষণ জ্বর মেয়ে। কি বলো? মেয়েটার জ্বর এসছে, হঠাৎ করে ঠান্ডাও লেগেছে, কিন্তু আমি শুয়ে থাকলে ওর পাশে শুয়ে থাকবে, নয়তো শুধু কান্না করছে। জল পট্টি দিচ্ছি সেটা হবে না, কাঁথা চাপা দেবো হবে না। কি বলো? ওইদিকে রান্না করছে, এদিকে এসে দেখছে। এখনও দেখো বাসি বিছানা গোছানো হয়নি, এখন দেখো 11:30 বেজে গেছে, রান্না করছি আর ওকে নিয়েই রয়েছি। ওর দাদাভাই কার্টুন চালিয়ে দিয়েছে, ওর হবে না, ওর বাবা থাকতে হবে ওর কাছে, নাই আমি থাকতে হবে। ঘরে কাজ করব কি করে মা? ঠিক আছে, হ্যাঁ পা টিপি দিচ্ছি বলে চুপ আছে। ভীষণ জ্বর, গায়ে ভীষণ জ্বর। ওষুধ খাইয়ে দিয়েছি, ঘরে ওষুধ ছিল, সেই ওষুধটা খাইয়েছি। থাক, চুপ করো। অবস্থা দেখেছো মাথা টাথার অবস্থা? সকাল থেকে মাথা টাথা কিচ্ছুই হাত চালাতে পারিনি। নিজেরও একটু শরীরটা খারাপ, খারাপ বলতে ঠান্ডার মানে ঠান্ডা মনে হচ্ছে লাগবে, ভালোভাবে লাগেনি। আর এদিকে মেয়েকে দেখো, মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, এই যে খাইয়েছি, খাইয়ে স্নান করিয়েছি। খাবে না, অল্প একটু মানে ভাত শুধু নুন দিয়ে চটকিয়ে খাইয়েছি। তার সঙ্গে মেয়ের পেট গরম হচ্ছে,
নুন চিনির জলও খাবে না, ডাবের জলও খাবে না, ওআরএস তো আরও খাবে না মেয়ে। ওর যে খাওয়া নিয়ে কতটা জ্বালাতন। তো অল্প কটা ভাত খাইয়েছি, কান্নাকাটি করে টোরে খাওয়ানোর পরে আবার এদিকে বলছি না পেট গরম হয়েছে, আম পড়ছে ওর পেট দিয়ে। তো এখন ওর বাবা চলে গেছে ডিউটি, তো ও যাবে, তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছে, পরে যাব ঘুরতে। এখন সেই জন্য কাঁথাটা চাপা দিয়েছি যেন ঘেমে জ্বরটা কমে যায়, তো সেই জন্য কাঁথা দিয়ে চেপে রেখে দিই। এখন আমি বাসন মাজবো, গ্যাস মোছা কোনো কাজই হয়নি, শুধু রান্নাটা হয়েছে। গ্যাসটা মুছবো আগে, অল্প কটা বাসন আছে। এখনও জামা কাপড়ও দেখো ওই ঘরে এখনও জামা কাপড় রয়েছে ওখানটায়। ছেলে একটু ঘরটা ঝাড় দিয়েছে, আমি ওখানে বসেছিলাম। আর এখন আবার রোদও উঠেছে, তো জামা কাপড় ভাবছিলাম একবার কাচবো না, এখন আবার কাচবো। তো চলো আগে গ্যাসটা মুছে নিই। তো এখন সময় হলো 3:30, এমাত্র স্নান হলো, বুঝেছো তো। মেয়ের শরীরটা অত ভালো না, মেয়েকে নিয়ে এত দেরি হয়ে গেল। মেয়ে কান্না করছে যে এখনও। আচ্ছা, তো সমস্ত কাজকর্ম করতে করতে এত দেরি হয়ে গেছে, তাদেরকে এখনও কান্না করছে। দেখি কটা খায় নাকি। ভাত খাবে? ভাত খাবে? পা ব্যথা করছে, তো এখন একটু তেল মালিশ করতে হবে। তো সারাদিন তো মেয়ের জ্বর, ওষুধ খাইয়েছি 3বার, কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। তো আর পায়খানা তো কমছেই না, শুধু পাতলা পায়খানা হচ্ছে। এখন যাচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে, বাড়ির কাছেই ডাক্তার আছে, বেশি একটা দূরে না। তো ওই যে মেয়ে সারাদিন তো খাওয়া দাওয়া নেই, দুপুরবেলা জোরজবরদস্তি অল্প একটু কিছু খাইয়েছি, ভাত লবণ দিয়ে আর হলুদ দিয়ে খাইয়েছিলাম। জুতো আন্টির বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবো, তুলি বাড়িতে। তো চলো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আর আমারও শরীরটা অত ভালো নয়, শুধু নাক দিয়ে আমারও জল পড়ছে। চলো যাই মেয়েকে ডাক্তার দেখি। মেয়েকে তো সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়েছি, ওই যে 3 রকমের ওষুধ দিয়েছে। এটা হলো জ্বর ওষুধ, আগেরটাই ছিল, আর আবার আরেকটা জ্বর ওষুধ নিয়ে এসেছি। আর ঠান্ডার আর ওর পটি হচ্ছে সেই জন্য নিয়ে এসেছি। আর এই যে প্যাকেটে যে ওষুধগুলো দেখছো ওই যে পড়ে গেল, সেগুলো হলো আমার। এটা মেয়ের জ্বরের ওষুধ দিয়েছে। তো আগে ছিল অন্যরকম, এখন আবার দিয়েছে অন্যরকম। তো আমার জন্য তার সঙ্গে নিয়ে এসেছি ওষুধ। এটা একসঙ্গে গেছি ডাক্তারের কাছে। আর এদিকে দেখো ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার ইচ্ছেই হচ্ছে না যে ছেলেটাকে তুলে ভাত খাওয়াই। আর এদিকে মেয়ে ঘুমিয়েছে, মেয়ে ঘুমাবে দাদাভাইয়ের সঙ্গে, সে কি বদমাইশি করছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বই দেখছে একটা। আর আমি তো মানে ভিডিও করি, ওর পছন্দ হয় না, তো সেই জন্য আমার দিকে তাকিয়ে আছে কেন ভিডিও করছি। তো বাড়িতে কারোরই পছন্দ না যে আমি ভিডিও করি। আর এদিকে শাশুড়ি মাও বই দেখছে, বইটা কিন্তু হেভি হিন্দি বই।